সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মানিত ছাত্র সমাজ এবং ছাত্র জনতাকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে বিশেষভাবে স্মরণ হচ্ছে এই গাজীপুরের মাটিতে দীর্ঘদিন কারাবরণ করে শহীদ হওয়া ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাসেম আলী ভাইয়ের কথা। শহীদ মীর কাসেম আলী ভাই শাহাদাতের দিন, শাহাদাতের ঠিক আগ মুহূর্তে ছাত্র শিবিরের জন্য বাণী দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা নারায়ে তাকবীরের স্লোগান দেব, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ঘর থেকে, প্রতিটি ক্লাসরুম থেকে আল্লাহু আকবার ধ্বনিত কোটি কোটি ছাত্র জনতা বেরিয়ে আসবে। এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছেন, আমি দায়িত্বের ভার ছাত্র শিবিরের কাঁধে রেখে যাচ্ছি। শহীদ মীর কাসেম আলী ভাই আজকে নেই। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের স্বপ্ন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ছাত্র শিবির ইনশাআল্লাহ। আমি গাজীপুরের ছাত্র জনতাকে আবেদন রাখতে চাই, এই মাটিতে মীর কাসেম আলী ভাই জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই মাটিতে কারাবরণ করেছেন দীর্ঘদিন। ছাত্র শিবিরের গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে ভোপাল পর্যন্ত, রাজেন্দ্রপুর থেকে টঙ্গী পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্রের কাছে শহীদ মীর কাসেম আলী ভাইয়ের এই আকাঙ্ক্ষা, দিনের দাওয়াত, বাংলাদেশকে দাবিদার মুক্ত করার দাওয়াত পৌঁছে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, ছাত্র শিবির এক উজ্জ্বলতম আদর্শের নাম, ছাত্র শিবির এক আলোকিত নক্ষত্রের নাম, ছাত্র শিবির এক রক্তিম সংগ্রামের নাম, ছাত্র শিবির বাংলাদেশের মানুষের মুক্তির এক সংগ্রাম। ছাত্র শিবির হল এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং আদর্শের মূর্ত প্রতীকের নাম। ছাত্র শিবিরের সুযোগ আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার জন্য সৌভাগ্য, ছাত্র শিবিরকে আপনি ধারণ করার সুযোগ পেয়েছেন। এই সুযোগকে আপনার জন্য নয়, সুযোগ সমাজের প্রত্যেকটি ছাত্রের জন্য পৌঁছে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, একবিংশ শতাব্দীর যত রকম চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনাকে যোগ্যতম করে গড়ে তুলতে হবে। আমাদের বিরোধী শক্তিরা, ষড়যন্ত্রকারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন ষড়যন্ত্র করেছে, খেলাফতের আমলে যেমন ষড়যন্ত্র করেছে, উমাইয়া খেলাফতের আমলে যেমন ষড়যন্ত্র করেছে, আব্বাসিয়াতের যেমন ষড়যন্ত্র করেছে, ওসমানীয়দের সম্মুখে যেমন ষড়যন্ত্র করেছে, এই অঞ্চলে মুঘলদের সময় যেভাবে ষড়যন্ত্র করেছে, এবার আবার খেলাফত প্রতিষ্ঠার, দিন প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার, কোরআনের রাজ কায়েমের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে বঞ্চন করার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করবে। সেই ষড়যন্ত্রের বিপরীতে আপনাকে মেধা এবং যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করে বাংলাদেশকে, ইসলামকে, কোরআনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই দিন আমাদের জন্য যেভাবে স্মরণীয়, এই দিনে ষড়যন্ত্রকারীরা নতুন নতুন চিন্তাকে এই সমাজে বাস্তবায়ন করে ছাত্র শিবিরকে কলুষিত করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রজীবী যখন ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায়ের কথা বলে, তখন তারা ছাত্রদের নিয়ে চাঁদাবাজি করে। ছাত্রজীবীর যখন ছাত্রদের জন্য কল্যাণমূলক কাজ নিয়ে ব্যস্ত, তখন তারা ছাত্রদেরকে নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, নানা রকম দখলবাজিতে ব্যস্ত। আমাদেরকে তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলে একবিংশ শতাব্দীর
শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই আয়োজন থেকে সর্বশেষ আমি আবেদন রাখতে চাই, আসুন আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর দেওয়া মহাগ্রন্থ আর কোরআনকে ধারণ করে এই সমাজকে আমার নেতৃত্ব নয়, কোরআনের নেতৃত্বের আলোকে গড়ে তুলে নিজেকে কোরআনের একজন মুক্ত প্রতীক হিসেবে গড়ে তোলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে আপনারা